শীত তো যাইতাছে গা, তোর তো শীতের আগে কইছিলাম যে বিয়াটা করা আমারে, কিন্তু কোন তো শীত তো যাইতাছে গা, বিয়া শাদী করাইতাছে না। সুদ্দির ভিতরে আজকে গিয়া কোন লাগবো যে আমার বিয়াটা করা, যেমনি হোক আজকে বিয়াটা করানো লাগবে। সুদ্দির ভিতরের কাছে যাই। সকাল সকাল আইছি, পোলাটারে কইছি খাওয়াটা লই, তো হে দেখুন আইতাছে না। কই আইলো না দিহে, যাই বাইক গিয়ে দিহি গা, দুয়া খাইতে পারি কিনা, পেটও তো সইতাছে না। কিরে খাওয়ান লইছ? রাহ তোমার খাওয়ান। বন্ধু বান্ধব সব বিয়া করে লইছে, তোমার কবে শীতের আগে কইছি যে আমার বিয়া করাও, তুমি কখন আমার বিয়া করাও না, আমার আজকে বিয়া করাইবা তুমি। হয়তো গ্রহণ হয়তো কই কি হে বলে বিয়া বয়সে কিরে, যে সময় তোর বয়সে আছে না সে সময় আমার মা ফিটার খাওয়াইছে। জানি না আজকের মেয়েতে আমার বিয়া করাইবা, আজকের মেয়েতে বিয়া না করাও তাহলে তোমার বাড়ি ছেড়ে আমি যাবো না। আচ্ছা আপনি বাইরে যাই, আমার কাছে কামটা বুঝাই হয় যা দেখে কি করা যাক। সকাল সকাল আইসি, ওখানে কামটা বুঝাই দেওয়া শেষ করতে পারলাম না, মালিকের কাছে কামটা বুঝাই দিয়াই। আর স্যারও ভাবলে হ্যাঁ ঘরের সঙ্গে কথা কয়া একটা বউ দিকই। মালিক, ও মালিক, ওই যে জালাল সাহেব আইছে, জালাল সাহেব বলে কি দরকার আপনার দেখা করতে আইছে। জালাল সাহেব বলে কি দরকার? মালিক স্যারটা তো ভাগলে বিয়ার লাগিয়া, কামটা তো সর সল আইছিলাম, কামটা তো শেষ দিতে পারলাম না, মানে কি করতাম। এরা যেমন বড় হইছো বিয়া তো করণই লাগবো, যা তাইলে। আচ্ছা কি কামড়া লইছ? যদি সর্ব সমস্যা হয় সেরা বিয়া করানো লাগবো, মাইয়া বিয়া করানো লাগবো, এই দু সেই দু সমস্যা হয়, এরার কামড় লাগানো যেত না, ভালো একটা কামড়া দেহ। আচ্ছা মালিক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা তাই গোটলে কথাটা কই, বলে তো ভাগলে বিয়ার লাগিয়া জীবনে তো অনেক গিলে বিয়ে করাইলাম, একটাও তো টিকে না। বুঝলাম না কপাল কি আমার খারাপ না হ্যাঁ খারাপ। আসসালামু আলাইকুম মোটর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ব্যাপারী সাহেব? ভালোই নি শুনলা? ভালোই, আপনি ভালো নি? আচ্ছা ঠিক আছে বসেন। তো ব্যাপারী সাহেব কি মনে করে আইলেন? আইছি তো বিপদ হইরা। হ্যালো, আরে হো বেটা তলে ঘরের সাথে কথা কইতে আইছি। হ্যাঁ দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা মোটর সাহেব বলেন তো ভাগলে থাকে বিয়ে করানো লাগে, ওখানে একটা বউ দেখেন আছে কিনা আপনার ফুলার কি বিয়ার বয়স হয়েছে? আরে এটা তো আমিও কই, তবু তো ফুল ভাগ করে গেছে গা। আচ্ছা আমার কাছে একটা মাইয়া আছে যে আবার মায়ের দেখি আপনার ছড়া লাগে চয়েস হয়নি, আপনার দেখি এই যে দেখেন এই মাইয়াটা না দেখতে ভালোই মাইয়াটা, ওর মায়ের বাপের যে কথা কন দেখি না। মায়ের বাপ কিন্তু অনেক কঠিন ছিল, ঠিক আছে, পোলা কিন্তু বাদমাশি করলে চলতো না, পোলার ভালো হয়ে চলতে হইব। আমার বলে আপনি ভালো আছে। আচ্ছা তো করে সব লন। আচ্ছা তো আইলেন পাইছো তোমার কোন চুপ ফোন দিছ আমি, তুমি গটরগালারে কইছো আইতাছো, এত দেরি লাগে আইতে? ও আইছি যা সঙ্গে ঘরে গলাইছি রেডি তুই? ও আমি কোন চুপ বেরে রেডি হয়ে লইছি। আয় তাইও যাইও। এই যে দেখেন মায়ের বাপের বাড়ি, মায়ের বাপের বাড়ি অনেক খবর ছিল, মায়ের বাপের বললো কই? ও দেখেন না পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি বাড়ি কাছে তো সুন্দরই লাগে। জাঙ্গি সাহেব বাসায় ও জাঙ্গি সাহেব। প্রিয় ঘটক মশাই, কি মনে করে আমাদের বাড়িতে আসেন বসেন। আপনার মায়ের লাগে একটা পাত্র লইছিলাম, বহুত দিন ধরে তো আপনি কইতেছেন আপনার মায়ের লাগে একটা পাত্র লইতাম, অনেক দিন ধরে পাত্র বাবা কইতেছে পাত্র লাগিয়া একটা বউ দেখতাম, আমরা তো অনেক দিন ধরে কইতেছেন আপনার মায়ের লাগে একটা পাত্র দেখতাম, তাই একটা পাত্র নিয়ে আসলাম। আসেন তো ভালো হয়েছে, আসেন ঘরে বসে কথা বলি। তাহলে আপনারা বসেন, আমি এর কাছে থেকে আসতেছি। আচ্ছা যান ঠিক আছে। মানিলা তোর জন্য একটা ভালো পাত্র আছে, চালু করে রেডিও। আচ্ছা বাবা। মশাই এই জামাই কোনটা? এই যে আপনার জামাই যে এইটা, জামাই কি সুন্দর না? ও আচ্ছা না তো সুন্দর হই। জামাই কি করে? জামাই ফিনান্সি কাজ করে। তো জাঙ্গি সাহেব আপনার মেয়ের আনেন, সবাই জামাই দেখো। মানিলা রেডি সব? ও বাবা রেডি আছি। তাহলে আপনারা বসেন, আমি নিয়ে আসি। মা তোমার নাম কি? লীলা। তুমি পড়ালেখা করো না কাজ করো? পড়ালেখা পাশাপাশি কাজ করো। তারপরে সাহেব মায়ের যদি শুনতে ভালাই, তাহলে আপনি মায়ের বাপের তালাশ করেন, দেখেন কি বলে। আচ্ছা তো ঠিক আছে। তো জাঙ্গি সাহেব ছেলের বাপেও তো রাজি, তো আপনি কি বলেন? তাহলে ঘটক সাহেব আমিও তো রাজি, তাহলে বিয়ার কাজটা সেরে বলান। তো বাবা মেয়ে কি আপনার পছন্দ হয়েছে? प्यारी समझ गई। ও ঘটক সাহেব পছন্দ হয়েছে। তো মামুনি তুমি কি রাজি আছো নাকি বিয়ে?
মানে আব্বা যা বলে তাই। তো আপনার ছেলেও তো রাজি, আপনিও তো রাজি, মায়ের বাবু রাজি, মাইয়াও রাজি, তাহলে বিয়ের কাজ শুরু করি। দাঁড়ান করে সব মেয়েকে আমার একটা প্রশ্ন করে পাই। আচ্ছা কি প্রশ্ন করেন, জিজ্ঞাসা করা আছে তা জিজ্ঞাসা করেন। তা মা তুমি কি কাজ করো? বিমূর্তি চেষ্টা করি। ছেলে ছেলে কই গেল? জাগো ভাবছি বাবা, এটা তো মেয়ে না, পুরো আগুনের গোল্লা। এত ভালো একটা পাত্র দেখলাম, আপনার মায়ের করলো ডাকি। তো বাবার সামনে সত্যি কথা বললি কেন? আমি সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো?